মায়ের গা থেকে গহনা খুলছি। কাল ছিল মায়ের বিজয়া। সাধারণভাবে একটু হলেও সবারই যেন মনটা খারাপ। মাকে আটকাবো সেই ক্ষমতা তো আর আমাদের হাতে নেই। বিয়ের পরে কি আর কোনো মেয়েরা বাপের বাড়ি পড়ে থাকতে পারে? তাই মাও শ্বশুর বাড়ি যাবে। আঠা দিয়ে সোনার টিপগুলো পরানোর জন্য যখন খোলা হয় এরকম সাদা হয়ে যায় কপালটা, তাই একটু সিঁদুর দিয়ে ভালো করে প্রলেপ দিয়ে বরণটা শুরু করে দিলাম। সবই ঠিক আছে, কিন্তু ওই যে বিদায়ের বেলায় যে জড়িয়ে ধরা মাকে, ওটা যেন আর থেমে থাকতে পারা যায় না। কোথা থেকে যেন অজস্র কান্না চোখ থেকে বেরিয়ে আসে। এই যে এনি হলো আমার ফুল কাকিমণি। এই বাড়িতেই মায়ের পুজো হয়। এই যে আগেই বললাম, জড়িয়ে ধরতে গিয়ে সবাই কেঁদে ফেলি। একটা কথা শেয়ার করি, দেখো আমাদের বাড়িতে বিশ্বকর্মা, সরস্বতী সব রকমের পুজোই হয়ে থাকে, কিন্তু এই যে মা কালী, এই ব্যাপারটাই কিন্তু আলাদা। মানে এই ঠাকুরের সামনে থেকে যেন উঠে যেতেই পারবো না। এতটাই নিজের লাগে যে আমাদেরই ঘরের মা, আমাদেরই বাড়ির মেয়ে। বরণ পর্ব সেরে গেলে এবার আমাদের শুরু হলো সিঁদুর খেলা। এই সিঁদুর খেলার ব্যাপারটায় নতুন করে কিছু বলার নেই, এটা একটা আনন্দ অনুষ্ঠান, কিছুই না। এই সিঁদুর মাকে পরানোর পর সেই সিঁদুর নিয়ে একটু গালে, একটু সিঁথিতে, একটু শাখা নোয়াতে লাগানোটা আমাদের বাঙালি কালচার। সিঁদুর খেলার পর এবার মাকে নিয়ে ঘাটে যাওয়ার প্রস্তুতি করা হচ্ছে। না না, মা এটা জড়িয়ে ধরছে না, ওর গালে সিঁদুর লাগানো ছিল না বলে একটু সিঁদুরটা ঘষে দিল। এই যে অ্যাশ গাড়িতে করে আমরা মাকে নিয়ে যাচ্ছি ঘাটের দিকে, আর সেই যে কি নাচ আমাদের। এই দেখো, আগেই বলে দিচ্ছি সব ঠাকুর দেখাতে পারবো না, নেহাত এই কালী ঠাকুরটা সামনে পড়ে গেল তাই। আমার ন্যাকামো দেখতে হবে না, চলে এসেছি ঘাটের ধারে। মাকে এখন 7 পাকে ঘোরানো হচ্ছে, এরপরই হবে মায়ের একটু নাচ। একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। মায়ের এই বিদায় বেলায় মনের কষ্টটাকে বাদ দিয়ে একটু নাচা গানা। এই যে দেখো, বাড়ি ফিরে আমার শাশুড়ি মা আর বড় পিসি কেমন নাচছে তালে তালে। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। লাঞ্চে ছিল ভাত, আলু চিপস, ডাল, চচ্চড়ি, মাছের কালিয়া, বাটা মাছের ঝাল। ব্যাস, আজ এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।